just everything from the training, but in 3D and absolutely unbelievable. This is incredible. 1969 সালের 20 জুলাই পৃথিবী সাক্ষী হয় এক ঐতিহাসিক ঘটনার। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো 11 অভিযানের মাধ্যমে চাঁদের মাটিতে প্রথম পা পড়ে মানুষের। এরপর 1969 থেকে 1972 সালের মধ্যে আরও 5টি অভিযানে চাঁদে মানুষ পাঠায় নাসা। মোট 6টি অভিযানে 12 জন অ্যাস্ট্রোনটসের পা চাঁদের মাটি ছুঁয়েছে। আর এই সবকটি অভিযানই ছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরিচালনায়। এরপর কেটে গেছে দীর্ঘ 52 বছর। পৃথিবী উন্নত হয়েছে, প্রযুক্তির ছোঁয়া আমূলে বদলে গেছে সবকিছু। বিশ্বের 70টি দেশ 110টিরও বেশি মিশন পরিচালনা করেছে চাঁদকে উদ্দেশ্য করে। কিন্তু প্রশ্ন হলো, এত বছরেও এবং এত প্রযুক্তি থাকা সত্ত্বেও মানুষের পা কেন আর চাঁদের মাটিতে নামেনি? তবে কি এসব দাবি পুরোটাই নাটক ছিল যুক্তরাষ্ট্রের, নাকি হলিউড স্টাইলে ডকুমেন্টারি বানিয়ে পুরো বিশ্বকে বোকা বানিয়েছে ওয়াশিংটন? অ্যাপোলো অভিযানে আনা 382 কেজি পাথর, মহাকাশ অভিযানের ছবি কিংবা ভিডিও থাকা সত্ত্বেও এই সন্দেহকে আরো জোরালো করে তুলেছে নাসার সাম্প্রতিক আর্টেমিস 2 মিশন। নাসার পক্ষ থেকে বলা হচ্ছে, এই মিশন শুধু একটি পরীক্ষামূলক মিশন, যা আর্টেমিস 3 এর মাধ্যমে বাস্তবায়ন হবে। এর পরের মিশনে মানুষ চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র তো এর আগেও আরো 6টি মিশন সফলভাবে পরিচালনা করেছে। তাহলে এই 52 বছর ধরে সরাসরি চাঁদের মাটিতে না নেমে কেন চাঁদের মাটি ছুঁতে বারবার পরীক্ষামূলক মিশন চালাচ্ছে ওয়াশিংটন? মূলত 1950 থেকে 1960-এর দশকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় স্পেস রেস। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 উৎক্ষেপণ করলে মহাকাশ গবেষণায় অনেকটাই পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় 1961 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা দেন, এই দশক শেষ হওয়ার আগেই মানুষকে চাঁদে পাঠানো এবং নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এই ঘোষণাকে অনেকে দেখেছিলেন মহাকাশ গবেষণায় আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে। পরবর্তীতে কয়েক দফা প্রস্তুতি ও পরীক্ষামূলক অভিযানের পর অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র দাবি করে তারা সফলভাবে চাঁদে অবতরণ করেছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে এবং নিজেদের পতাকা স্থাপন করেছে। সমালোচকদের মতে, সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দিতে রাতারাতি অল্প কয়েকদিনের মধ্যে একাধিক সফল অভিযান পরিচালনার গল্প বানায় যুক্তরাষ্ট্র এবং সফলতা পেতে লম্বা সময় ধরেই চাঁদে মানুষ পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে তারা। বর্তমানে আর্টেমিস 2 সেই প্রচেষ্টারই অংশ বলে মনে করেন ষড়যন্ত্র তত্ত্ববাদীরা। তবে বর্তমান প্রযুক্তির যুগে এই অভিযানকে অনেকটাই সফলতার পথে বলেও মনে করা হচ্ছে, যার বাস্তবায়ন ঘটতে পারে আর্টেমিস 3 অভিযানে। মূলত 1960-এর দশকে চাঁদে যাওয়ার মূল চালিকা শক্তি ছিল রাজনীতি ও স্নায়ুযুদ্ধ, বিজ্ঞান নয়। তবে হঠাৎ মহাকাশ যাত্রা থামিয়ে দেওয়ার পেছনে মার্কিন বিশ্লেষকরা দাবি করে থাকেন, ব্যয় ঠেকাতে এরপর আর এগোয়নি ওয়াশিংটন। তাদের দাবি, অ্যাপোলো প্রোগ্রামে সে সময় খরচ হয়েছিল প্রায় $25 বিলিয়ন, যা বর্তমান হিসেবে প্রায় $250 বিলিয়ন বেশি। বলা হয়, সোভিয়েত ইউনিয়নকে হারানোর পর মার্কিন সরকার এই বিশাল খরচ আর চালিয়ে যেতে চায়নি। সোভিয়েত ইউনিয়ন যখন চাঁদে পৌঁছাতে ব্যর্থ হলো, তখন আমেরিকার জন্য সেখানে বারবার যাওয়ার প্রয়োজনীয়তাও ফুরিয়ে গিয়েছিল। তাদের মনোযোগ তখন স্পেস শাটল এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরিতে চলে যায়। তবে এখানেও মার্কিনীদের এই দাবি নিয়েও প্রশ্ন উঠছে যে যুদ্ধবাজ দেশ যুদ্ধের মাধ্যমে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে, তারা কি শুধুই ব্যয় ঠেকাতে এত বড় সাফল্য দাবি করেও 52 বছর ধরে থেমে থাকবে? এসব প্রশ্নের উত্তর হয়তো আড়ালেই থেকে যাবে। আরিফ হাসান, এটিএন নিউজ।